আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আ বেশ ২-৩ দিন ধরে দেখছি যে ফেসবুকের একটা বহুল আলোচিত টপিক যেটি বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। বস্তুত এটি কোনো টপিকের ভেতরেই পড়ে না। তারপরেও একটু ডিসকাস করার প্রয়োজন মনে করছি। প্রশ্ন হলো কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, যেমন হি ইজ প্লেয়িং ফুটবল। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পর আইএনজি যুক্ত কিছুই থাকে না। যেমন হি ইজ অ্যান অনেস্ট পারসন, আই এম আ গুড বয়। এমনটা কেন হয় বা কখন হয়? কোশ্চেনটা তো ক্লিয়ার সবার কাছে। আচ্ছা, অনেক এক্সপার্ট হয়তো আছেন বিভিন্ন গ্রুপের সাথে, অনেকভাবেই আনসার দিয়েছেন। আমি একটু আমার মতো করে আনসার দিই। এই বিষয়টি বোঝার জন্যে টেন্স সম্পর্কে কোনো ধারণা রাখার দরকার নেই। প্রথম কথা, কোনো স্ট্রাকচার মুখস্থ করার দরকার নেই। আমরা স্বাভাবিকভাবেই কিন্তু এটি বুঝতে পারবো। যেমন এটি বি ভার্বের ফর্ম। এই যে আমি এখানেই দাগাই, এখানে আমি আর নতুন করে লিখতে চাচ্ছি না। এম, ইজ, আর এটি হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওয়াজ অ্যান্ড ওয়ার এটি হচ্ছে পাস্ট ফর্ম। আমরা এখানেও দাগ দিতে পারি। এম, ইজ, আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়ার পাস্ট ফর্ম। এবং আমাদের এই আলোচনার ক্ষেত্রে যেটি লাগবে সেটি হচ্ছে এই ভার্বটার নাম কি? বি। অর্থাৎ বি হচ্ছে বেস ফর্ম, এই বিটি হচ্ছে বেস ফর্ম। আমি একটুখানি লিখি, বি হচ্ছে বেস ফর্ম। জাস্ট এটুকু জানলেই হবে, বি হচ্ছে বেস ফর্ম। এখন আমি পেছন থেকেই শুরু করি। যেমন দুইটি এক্সাম্পল এখানে দেয়া আছে, হি ইজ অ্যান অনেস্ট পারসন অ্যান্ড আই এম আ গুড বয়। এক্ষেত্রে শুধুমাত্র একটি ভার্ব আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই বলে রাখি, বি ভার্বের আলাদা করে কিন্তু কোনো মিনিং হবে না। এক্ষেত্রে বি ভার্বের আলাদা করে কোনো মিনিং হবে না। মিনিংলেস যখন হবে তখন কিন্তু আমরা চাইলেই বি ভার্বের ফর্ম ব্যবহার করতে পারি। যেমন হি ইজ অ্যান অনেস্ট পারসন, তিনি একজন সৎ ব্যক্তি। বি ভার্বের কিন্তু কোনো মিনিং আমরা বাংলাতে করি নাই। আই এম গুড বয়, আমি একজন ভালো ছেলে, এখানে কিন্তু বি ভার্বের কোনো মিনিং করি নাই। এটি তো গেলই। এরপরে আরো যে বিষয়টি সেটি হলো, যদি সাবজেক্টের পরিচয় বোঝাতে হয় এবং সাবজেক্টের অবস্থান বোঝাতে হয়, জাস্ট দুটো কথা, সাবজেক্টের পরিচয় দিতে এবং সাবজেক্টের অবস্থান বোঝাতে আমরা জাস্ট বি ভার্ব ব্যবহার করব। এর সাথে অন্য কোনো মশলা কিন্তু মিশবে না, অর্থাৎ অন্য কোনো ভার্বের কোনো ফর্মই আসবে না, শুধুমাত্র বি ভার্ব। কি বলেছে আবারও বলি, সাবজেক্টের পরিচয় দেওয়ার ক্ষেত্রে, যেমন এখানে এখানে কিন্তু সাবজেক্ট হি, হি এর পরিচয়ে সে কে? সে একজন অনেস্ট পারসন। আমি কে? আমি একজন গুড বয়। এখানে পরিচয় দেয়া হলো। এবং যদি সাবজেক্টের অবস্থান বোঝায়, সাবজেক্টের নিজের অবস্থান যদি বোঝায়, সেক্ষেত্রেও আমরা বি ভার্ব, স্রেফ বি ভার্ব, অন্য কোনো ভার্ব হবে না বা আসবে না, আমরা ব্যবহার করতে পারি। লাইক আই এম ইন দিস রুম নাও, আই এম ইন দিস রুম নাও, আমি এখন এই রুমের মধ্যে, শুধুমাত্র বি ভার্বের ফর্ম এম ব্যবহার করেছি এই 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 রুমের মধ্যে আমার অবস্থান বোঝানোর জন্যই। সুতরাং সাবজেক্টের পরিচয় এবং সাবজেক্টের অবস্থান বোঝানোর জন্য আমরা বি ভার্ব, স্রেফ বি ভার্ব ব্যবহার করব। এখন আসি আমরা, এখানে যদিও বলেই দিয়েছে, তবে এটি কন্টিনিউয়াস টেন্স নাকি কি টেন্স এটি আমার কোনো বোঝাই লাগবে না। যেমন আমি একটু মুছে নিই, এটি তাহলে আমি ক্লিয়ার করি। ও, এটি তো মুছে ফেললাম। এখানে আমরা দেখি, যদি সাবজেক্ট কোনো কাজের শুরু এবং শেষ এর মাঝামাঝি অবস্থান করে, আমি এটি আরো অনেক আগেই বুঝিয়েছি, অনেকভাবেই বুঝিয়েছি। লাইক
যদি আমরা এভাবে দেখাই, এইখান থেকে যদি শুরু হয় কোনো কাজের এবং এখানে এই বিন্দুতে এসে যদি শেষ হয়, তাহলে এর ভেতরে আরো অসংখ্য অজস্র বিন্দু আছে। কারণ যদি আমরা ম্যাথ পড়ে থাকি 3-4-এ, তাহলে বুঝবো যে অনেকগুলো বিন্দুর সমষ্টি হচ্ছে রেখা। দ্যাট মিন্স এর ভেতরে আরো অনেক বিন্দু আছে। বিন্দুকে ইংলিশে কি বলে? পয়েন্ট। দ্যাট মিন্স এটি হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং এটি হলো এন্ডিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্টের মাঝের যে কোনো পয়েন্টে যদি সাবজেক্টের অবস্থান হয়, তাহলে আমরা কি করব? জাস্ট এটি ব্যবহার করব, বি এর সাথে প্রেজেন্ট পার্টিসিপল। এখন এই প্রেজেন্ট পার্টিসিপল দেখে অনেকে ঘাবড়ে যেতে পারেন, কিন্তু বেস শেখা ভালো। আমি কিন্তু বলতে পারতাম যে ভার্বের সাথে আইএনজি, একই কথা। ভার্বের সাথে আইএনজি মিন্স প্রেজেন্ট পার্টিসিপল। এটি জেনারেল হতে পারে, তবে এক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপলই হবে। তাহলে ভার্বের সাথে আইএনজি, এর আগে কি? বি ভার্ব, দ্যাট মিন্স বি ভার্বের ফর্ম। আমরা বলেছিলাম 3টি ফর্মের কথা আপাতত। যেমন এখানে বলছিলাম প্রেজেন্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম এবং বেস ফর্মটি দেখিয়েছিলাম। এখানেও আমার আন্ডারলাইন করা আছে। এম ইজ আর হলো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়াজ এবং ওয়ার হলো বি ভার্বের পাস্ট ফর্ম এবং বি হচ্ছে বি ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা যদি এখন সাবজেক্ট যদি এখন এখন এই মুহূর্তে কোনো কাজের মাঝামাঝি অবস্থানে থাকে, এই মাঝামাঝি কিন্তু বুঝতে হবে, দ্যাট মিন্স স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্টের মাঝামাঝি। যেমন আমি এই লেখালেখি অথবা বলা বলি শুরু করেছি, বাট এখনো শেষ করিনি। তার মানে স্টার্টিং পয়েন্ট আমি পার হয়ে গেছি, এন্ডিং পয়েন্টে এখনো আসি নাই। দ্যাট মিন্স এটি যে প্রসেস, সেটিই মূলত কন্টিনিউয়াস প্রসেস। এখন কন্টিনিউয়াস না বুঝলেও হচ্ছে, এমন ধরনের প্রসেস যদি বোঝায় এখনকার সময়ে, এই সময়ে যদি বোঝায়, তাহলে আমরা কি ব্যবহার করব? এম ইজ আর এর সাথে আরেকটি যে ভার্ব থাকবে, এম ইজ আর এর কিন্তু মিনিং হবে না, আমরা বলে দিলাম আগেই, বি ভার্বের কোনো মিনিং হবে না। মিনিংফুল যে ভার্বটি থাকবে বাংলাতে, তার সাথে আমরা আইএনজি যোগ করব। যেমন এখানকার সেন্টেন্স, এই যে হি ইজ প্লেয়িং ফুটবল, দ্যাট মিন্স সে ফুটবল খেলা শুরু করেছে বাট এখনো শেষ করে নাই। স্টার্টিং পয়েন্ট পার হয়ে গেছে কিন্তু এন্ডিং পয়েন্টে এখনো আসে নাই, এটিই বোঝাচ্ছে এটি দিয়ে। সে ফুটবল খেলছে, এখানে কিন্তু ইজ বা বি ভার্বের কোনো মিনিং হবে না, আসবে না, এর কোনো মিনিং হয় না, কারণ এটি এটি মিনিংলেস। তাহলে কি হচ্ছে? সবকিছু কিন্তু বাংলা দিয়ে বুঝলে হবে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়েই বুঝতে হবে। হি ইজ প্লেয়িং ফুটবল, দ্যাট মিন্স সে এখন ফুটবল খেলছে। সরি। এবং এটি যদি পাস্ট ফর্মে হতো, দ্যাট মিন্স এটি যদি আগের ঘটনা হতো, আমরা যদি এভাবেই বুঝি, যদি আগের ঘটনা হতো, তাহলে কি করতাম? বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতাম, দ্যাট মিন্স ওয়াজ বা ওয়ারের যে কোনো একটি ব্যবহার করতে পারতাম আমরা। সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটি আশা করি সকলে জানেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস যুক্ত ভার্ব হয়, যেমন এই একটি এস যুক্ত ভার্ব। এবং যদি এই একটি টিক দিলাম, এই একটি টিক দিলাম, এই দুটি ভার্বের ভিতরে এস যুক্ত ভার্ব কোনটি? অবশ্যই এটি। যদি পাস্ট ফর্ম হতো অথবা যদি অতীতের কোনো ঘটনা হতো, তাহলে ওই এস যুক্ত ফর্মই হতো। কিন্তু হি ওয়াজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছিল। এটি যদি আমরা ফিউচার করতাম, তাহলে ফিউচারে যাব না আমরা, যেহেতু ফিউচারের কথা এই কোশ্চেনের ভেতরে ছিল না। আমার এ সম্পর্কিত আরো অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলেই দেখতে পারেন। সুতরাং আমরা আজকের আসলে এত কথা বলার প্রয়োজন রাখে না, এটি 1 মিনিটের একটি বিষয় ছিল। আমি জাস্ট বোঝানোর জন্যে, দ্যাট মিন্স আমি ধরে নিলাম যে কেউ কিছুই বোঝে না, এমন ব্যক্তিদেরকে বোঝানোর জন্যই আমি ভিডিওটি ইচ্ছাকৃতভাবে লম্বা করলাম। এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে বুঝতে, আমাকে অবশ্যই নক দিবেন। থ্যাংক ইউ এভরিবডি।